প্রিয় নবীর প্রিয় চাচা হযরতে আবু তালেব তিনি যখন মৃত্যুর পথের যাত্রী, মৃত্যুর পথের যখন যাত্রী আবি তালিব, নবী আমার আবু তালেব চাচাজির মাথার কাছে বসে বসে অত্যন্ত আবেদনের স্বরে, করুণ স্বরে চাচাজির বুকের উপরে হাতটা রেখে বললেন, ও চাচাজি, জীবনে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন, আমার জন্য আপনি অনেক মেহনত করেছেন, আমার জন্য অনেক অর্থ ব্যয় করেছেন, আমার জন্য আপনি অনেক কায়িক পরিশ্রম করেছেন, আমার জন্য আপনি 3 বছর সমাজ থেকে বয়কট হয়ে সেবে আবু তালিব উপত্যকাতে পাহাড়ের নির্জন গুহার মধ্যে আমার সঙ্গে রাত্রি যাপন করেছেন। চাচাজি, আমার জন্য আপনার বয়কট হতে হলো, আমার জন্য আপনাকে ঘর বাড়ি ছাড়তে হলো, আমার জন্য আপনার খাবার কষ্ট পেতে হলো, আমার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। চাচাজি, আপনার সেই কষ্টের অবদান, আপনার সেই মেহনতের অবদান, আপনার সেই খাবার পরার কষ্টের ঋণ স্বীকার করে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জীবনে শেষ প্রান্তে দাঁড়িয়ে বলছি, একটা বারের জন্য আপনি পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমাটা আপনি পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে আপনাকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। শুধু শুধু একবার শুধু বলুন, শুধু একবার মুখ দিয়ে মুখ ছেটে শুধু একটা বার বলুন, ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। নামাজ পড়তে হবে না, রোজা করতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, মৃত্যুর কিনারে দাঁড়িয়ে শুধু একবার বলুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি মুহাম্মদ আপনার জান্নাতের জামিনদার হয়ে যাব। আবু তালেবের কপালে কলমা জোটেনি। বাচ্চা শিশুর মতো হাওয়াও করে কাঁদলেন, বাচ্চা শিশুর মতন গলা ছেড়ে হাওয়াও করে রাসূলুল্লাহ কাঁদছেন। ইস, যে মানুষটা জীবনে আমাকে এত উপকার করলেন, কঠিন ময়দানে মাহশারে সেই মানুষটার জন্য আমি কিচ্ছু করতে পারবো না, আমার হাত পা বাঁধা হয়ে গেল, তার জন্য আমার কিছুই করার থাকবে না। আবু তালেব মুখ ঘুরিয়ে উল্টো দিকে নিলেন। রাসূলুল্লাহ ঘুরে আবার আবু তালেবের মুখের কাছে যেয়ে বললেন, চাচা, মন থেকে যদি নাও বলেন অন্তত মুখ থেকে একটা বার বলুন, অন্তর থেকে আল্লাহকে স্বীকার যদি নাই বা করেন অন্তত ঠোঁট দিয়ে একটা বার বলুন যে আল্লাহ এক। আবু তালেব মুখটা ঘুরিয়ে আবার উল্টো দিকে নিয়ে নিলেন। নিজের বাপ মা হারার সংবাদ শুনে রাসূলুল্লাহ এত কাঁদেননি, কারণ কঠিন দিনে তিনি নিজের পাশে বাপ মাকে পাননি, পেয়েছিলেন আবু তালেবকে। সেবে আবু তালেব গিরি গুহায় 3 বছর বন্দী। মুহররম, রজব, রমাদান, জিলহজ, আরব দেশের প্রথা এবং তৎকালীন যুগের রীতি অনুযায়ী এই রকম 4 মাস যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি নিষিদ্ধ ছিল, তারা করত না। এটা বহু প্রাচীন কাল থেকেই ছিল। এই মাস কটাতে কোনো মারামারি হতো না। 12 মাসের ভিতরে শুধু এই 4-5টা মাসেই ওই গুহার ভিতর থেকে ওনারা বাইরে বেরোতে পারতেন। যত বড়ই শত্রু হোক না কেন ওই দিনগুলোতে ওরা কোনো শত্রুকে মারত না। এটা ওদের দেশীয় প্রথা ছিল তখনকার দিনে। এই 3-4টে মাসে সেবে আবু তালেব গিরি গুহায় বন্দী থাকা।
প্রিয় রাসূল বাইরে আসতেন, পথচারী, মুসাফির, বণিক কাফেলা, হজের মরশুমে বিদেশ থেকে আসা হাজি, তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করে দিয়ে মাসের শেষ তারিখ পার হতে না হতে আবার ওই গুহার ভিতরে ঢুকে যেতে হতো। ওই আবু তালিব, ওই আলী, ওই খাদিজা, বনি হাসিম গোত্রের আরো অনেকেই ওরা রাসূলুল্লাহর সঙ্গে রাত কাটাতো। কারণ কুরাইশটা চেয়েছিল হাসিবি বংশের মানুষের কাছে, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বলেছিল, আমি বেঁচে থাকতে আমার মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিতে পারি না। শুধুমাত্র নবীর নিরাপত্তা দিতেই আবু তালেবকে 3 বৎসর ওই গুহায় কাটাতে হলো। রাত্রে বেলা শুয়ে আছেন আবু তালেব, বুড়ো মানুষ, নিজের জায়গা থেকে অন্ধকারে উঠে আস্তে আস্তে এসে রাসূলুল্লাহর গায়ে হাত দিয়ে ডেকে বললেন, মুহাম্মদ ওঠো। বললেন, চাচাজি এত রাত্রে উঠতে বলছেন? তা বলছেন, তুমি এখানে প্রতিদিন শো, বলা যায় না এই খবর যদি বাইরে গিয়ে থাকে, হয়তোবা চোরাগোপ্তা ভাবে কেউ এসে অন্ধকারে তোমার গলায়, তোমার দেহে তলোয়ার চালিয়ে দিতে পারে। তুমি উঠে ভিতরের দিকে যাও, তোমার জায়গাটাকে আমি শুয়ে পড়ি, যদি মরতে হয় আমি আবু তালেব মরি, তোমাকে এই দুনিয়ার কাজের জন্য বেঁচে থাকার খুব প্রয়োজন। ভাইপোকে তুলে ভিতরের দিকে দিয়ে ভাইপোর জায়গায় চাচা নিজে শুয়ে পড়লেন। ওরা রাতের অন্ধকারে মারে তো আমাকে মারো, তুমি নিরাপদ জায়গায় নিরাপত্তায় থাকো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব এই কলমা না পড়ার কারণে তিনি এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন। তার জীবনে এমন কান্না, মানবিক কারণে এমন কান্না, মায়া মমতার এমন কান্না, সম্ভবত তিনি তার জীবনে খুব কমই কেঁদেছিলেন। শেষ মুহূর্তে আবু তালেব দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। কিন্তু তারপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য কান্না বন্ধ করতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হেদায়েতের মালিক যে আপনি যাকে ইচ্ছা তাকে কলমা পড়াবেন? আমি আল্লাহ পাক আপনাকে তো এই ক্ষমতা দেই নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকেই তো হেদায়েত দান করি। হুজুর, হেদায়েতের চাবি তো আপনার হাতে না, আপনি অবুঝলে হবে। চাচা আপনার প্রতি অনেক অবদান রেখেছে, তাই কি আপনি আপনার ইচ্ছা মতোই চাচাকে কলমা পড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন? সেটা কখনো হয়? হেদায়েতটা আমার হাতে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যার ইচ্ছা করবেন তাকে কলমা পড়াবেন, এটা হবে না। কে কলমা পড়বে আর না পড়বে ওটা আমি আল্লাহ, আমার কুদরতি শক্তি আর আমার ইশারার উপরে নির্ভর করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি আপনার জীবনে নবীর জন্য এক ফোঁটা কাজ আপনি করতে পারেননি। ওহদের ময়দানে কঠিন মুসিবতে নবীর কোনো কাজে আপনার লাগেনি। ও আপনার হিজরতের রাত্রিবেলা নবীর কোনো উপকার আপনি করতে পারেননি। আবু তালেব গিরি গুহাতে রাসূলুল্লাহর কোনো উপকার করতে পারেননি। রাসূলুল্লাহর কষ্টের দিনেতে এক কাপ চা, এক পিস রুটি রাসূলুল্লাহকে খাওয়াতে পারেননি। কঠিন অভাবে তাড়নাতে বিশ্ব নবীকে মাঠে ময়দানে ছাগল চড়াতে হয়েছে। সেদিন এক গ্লাস পানি নিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়াতে পারেননি। পেটে পাথর বেঁধে নবী আমার জঙ্গে আহজাবে লড়াই চালিয়ে গেছেন। রাসূলুল্লাহর সামনে সেদিন এক টুকরো রুটি নিয়ে আমি আপনি দাঁড়াতে পারিনি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অভাবের তাড়নায় মার্কেটে আপনার মুঠিগিরির দায়িত্ব পালন করেছেন। সেদিন তো আমি আপনি রাসূলুল্লাহর ক্ষুধা নিবারণ করার জন্য এক পিস বিস্কুট নিয়ে
তার সামনে দাঁড়াতে পারিনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহদের ময়দানে তার দাঁত শহীদ করে দেওয়া হলো। মাথায় তলোয়ার মেরে শিরস্তারান ফেটে মাথার হাড়ের ভিতরে ঢুকে গেল। সেই দিন তো আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পিস ঔষধ খাওয়াতে পারিনি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে কঠিন মুসিবতের সময়তে আমি আপনি তো রাসূলুল্লাহকে বডিগার্ডের মতন হেফাজত করতে পারিনি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাওয়ায় পরায় জীবন জিন্দেগি চলা ফেরায় কিংবা ওঠা বসায় আমার রাসূলুল্লাহর 63 বছরের জীবনেতে আমি আপনি একটা মিনিটও আমার নবীর কোন রকমের কোনো উপকার করতে পারিনি, রাসূলুল্লাহর কোনো কাজে লাগতে পারিনি। এক গাল ভাত আমার নবীকে খাওয়াতে পারিনি, এক পিস রুটিও নবীকে দিতে পারিনি। বিশ্ব নবী আমার গারে হেরার আপনার আবু তালেব উপত্যকার ওই গিরি গুহাতে 3 মাস বন্দী ছিলেন। নবী সাহাবী পরের কেনা গোলাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে কাঁদতে কাঁদতে এক পিস রুটি নিয়ে গভীর অন্ধকার রাত্রে বেলায় রাসূলুল্লাহর আবু তালেব গিরি গুহার দরজার সামনে হাজির হয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এর ভিতরে মওজুদ রয়েছেন? বিশ্বনবী আমার জবাব দিলেন, মান আনতা, তুমি কে? বেলাল বাইরে থেকে জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা বিল্লাল ইবনে আদি, ইয়া রাসূলুল্লাহ, আমি আদির পুত্র বেলাল এসেছি। নবী আমার পর্দা সরিয়ে দিলেন, বেলাল ভিতরে প্রবেশ করলেন। বেলাল রাসূলুল্লাহর বুকে জড়িয়ে ধরে কপাল চুম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের জন্য এখানে আপনি বন্দী হয়ে আছেন, আল্লাহর একত্ববাদের জন্য এই জায়গায় বন্দী হয়ে রয়েছেন। আমার কাছে সংবাদ গেছে খাবার অভাবে এখানকার ঘাস কি জীবন ধারণ করছেন। আমার কাছে সংবাদ রয়েছে মরুভূমির কচি কচি ঘাস পাতা খাওয়ার কারণে কঠিন কষ্টে আপনার কাল যাপন করতে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা দিনের পশুর মতন খাটনি খাটার পরেতে আমার মাহাজন আজকে রাত্রি বেলাতে আমার এক পিস রুটি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সারা দিনের কিছু খাওয়া হয়নি। কঠিন উদারের জঠর জ্বালা যন্ত্রণা থামা চাপা দিয়ে আমার ন্যায্য পাওনা এক পিস রুটি আপনার চরণে কোরবান করে দিলাম, আপনার হাতে তুলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন এই গিরি গুহার মাঝখানে আর কতদিন ঘাস খেয়ে জীবন যাপন করবেন? আমার এই রুটিটা যদি আপনাকে খাওয়াতে পারি আমি বেলাল, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। নবী আমার সেই রুটি বেলালের গালে দিলেন, নিজে এক টুকরো রুটি পান করলেন। আজকে আমরা অনেক দামি বাড়িতে শুতে পারি, অনেক দামি খাবার খেতে পারি, অনেক দামি কাপড় আমরা পরতে পারি, অনেক দামি দামি গাড়ি ঘোড়া আমরা চাপতে পারি, কিন্তু বেলালের মতো মানুষ, বেলালের মতো হাবশি নাইজেরিয়ান কেনা গোলাম সারা দিনের কষ্টের বিনিময়ে পাওয়া তার এক পিস রুটি নবীকে দান করেছিলেন। গোটা দুনিয়া যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, বেলালের আর একটা রুটি যদি আর এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আল্লাহর ইশক আর মহব্বতের কারণে বেলালের রুটির পাল্লা আল্লাহর কাছে ভারী হবে। কি করেছি রাসূলের জন্য আমরা? জীবনের 60, 70, 50, 80, 20, 30 কেটে গেল, আমরা আমাদের জীবনে রাসূলুল্লাহর কঠিন মুসিবতে কোন উপকারে এসেছিলাম যে তিনি আমাদের দ্বারা উপকৃত হয়েছেন? এক শস্য দানা পরিবার, তার উপকারে আমরা আসি।
আবু তালেব যে নবীকে এত উপকার করেছিল, এত উপকার করেছিল, এত কঠিন সময়ে বন্দী হিসাবে পাশে ছিলেন, এত কঠিন সময় আবু তালেব তা আপনার ভাইপো মুহাম্মদকে বুকের ভিতরে আগলে রেখেছিলেন। সেই আবু তালেবের জীবনের ভয়ঙ্করতম ভুল ছিল মুহাম্মদকে এত কঠিন ভালোবেসেছে, আপন করেছে কেবলমাত্র ভাইপো মুহাম্মদ হিসাবে। যদি একটাবারের জন্য আবু তালেব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখে যদি মুহাম্মদকে একটাবার দেখতেন, তাহলে নিশ্চিত আবু তালেবের কপাল এমন পোড়া পড়ে যেত না। আবু তালেব দেখেছিল ভাইপোর চোখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখে আবু তালেব কখনো মুহাম্মদকে দেখেনি। যার জন্য রাসূলুল্লাহর জীবনে এত উপকার করার পরেও আবু তালেব ব্যর্থ। আমরা নবীর জীবন জিন্দেগিতে কোন উপকারে আসতে না পারলেও রাসূলুল্লাহকে আমরা চিনেছি মুহাম্মাদুর রাসূল হিসাবে, এটা আমাদের জীবনের অনেক বড় পাওনা। কত বড় পাওনা তা সম্ভবত গাঁড়াকুপি ঝুরুলির মুসলমানদের ওজন করার বাটখারা নেই। আপনি কতটা ভাগ্যবান, আপনি কতটা তকদীর প্রশস্ত আপনার। নবীকে দেখেননি, নবীর কোনো উপকারে আসেননি, নবীর কোনো কাজে আপনি লাগেননি, এরপরেও আপনি খুব ভিতর থেকে বিশ্বাস করেছেন মুহাম্মদ আল্লাহর নবী। এই কথাটার দাম কত, এই কথাটার মান কত, এই কথাটার মর্যাদা কত, এই কথাটা কত গুরুত্বপূর্ণ। আর এই কথাটাই আপনাকে পারে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দিতে। বলুন সকলে সুবহানাল্লাহ। এই যাররা পরিমাণ ঈমানের ছোট্ট একটা চারা গাছ যেটা আপনার ভিতরে আছে, আমরা চেষ্টা করছি ঝুরুলি গাঁড়াকুপির প্রত্যেকটা পরিবারের প্রতিটি ঈমানদারের ওই ঈমানের ছোট্ট চারা গাছটার গোড়ায় সৎকর্মকাণ্ডের কিছু পানি আর সার মাটি যদি ঈমানের গাছের গোড়াটায় দেওয়া যায়, তারই জন্যই প্রতিষ্ঠান, তারই জন্য শিক্ষা, তারই জন্য দীক্ষা। যেখান থেকেই ঈমানের গাছের গোড়ায় যদি ফোঁটা ফোঁটা করে জল ঢালতে পারি একদিন, তাহলে নিশ্চয়ই ওই গাছটা ধীরে 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 বড় হবে। তারই ছত্র ছায়ায় আমাদের ইহকালটাই ভালো যাবে, তারই ছত্র ছায়ায় আমাদের পরকালটাও ভালো যাবে। তাছাড়া আর কি, পৃথিবীটা কদিন, চোখের সামনে কত রাজা ভিখারি হলো আর কত ভিখারি রাজা হলো। কেউ রাজঘরে জন্ম নিয়ে ভিখারি হালাতে কবরে গেছেন, কেউ ভিখারি হয়ে জন্ম নিয়েও ভিখারি হালাতেই কবরে গেছেন। কিচ্ছু সঙ্গে যায়, কিচ্ছু সঙ্গে যায়। মায়ের পেট থেকে খালি গায়ে উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছিলেন, আর কবরে যাওয়ার সময় শুধু কয়েক টুকরো সাদা কাপড় নিয়ে কবরে চলে যাবে। পার্থক্য শুধু এটাই, আর কিছু না। কবরে যাওয়ার আগ পর্যন্ত যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, আয় রোজগার, কষ্ট, মেহনত, পরিশ্রম, এসব কিছুর ভিতর দিয়েও প্রতিদিন একটু একটু করে ঈমান নামীয় গাছের গোড়ায় জল ঢালা দরকার। আর সেই ঈমানের গাছের গোড়ায় পানি ঢেলে গাছটাকে বড় করবার প্রচেষ্টা আর প্রয়াসের কেন্দ্রবিন্দু আর সেন্টার হিসাবে আমরা আমাদের সন্তানের মতো করে লালন পালন করছি আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে। যেখান থেকে গ্রাম সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, তারই জন্য এই প্রচেষ্টা, তারই জন্য এই লড়াই, তারই জন্য এই সংগ্রাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। যারা এই প্রতিষ্ঠান শিক্ষা দীক্ষা নিয়ে আল্লাহকে চেনবার আর চেনাবার জন্য, ঈমানটাকে আরো বৃদ্ধি করার জন্য যারা এই প্রতিষ্ঠানে পয়সা ঢেলেছেন, সময় দিয়েছেন, মেহনত করছেন, প্রতিনিয়ত এর ম্যানেজমেন্টের দায়িত্ব যারা তিল তিল করে পালন করছেন, তাদের সবাইকে আল্লাহ
উপযুক্ত জাযায়ে খায়ের নসিব করুন, বলুন আমিন। শেষ দোয়া সাবরাস্তানি হবে, সকলে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিন। ইয়া নবী সালাম আলাইকা